শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ভ্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে প্রথমে জানো তো টাইম কলে পানি আনতে গিয়েছিলাম, তো পানি এনে রেখে তারপর এখনই আমি আমার উনান পাড়ে চলে এসেছি। তো উনান পাড়ে আজকে উনানটা লেপে নিচ্ছে। আর আমার না উনানে রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে। আর এই উনানটায় না রান্না করি যেহেতু, আর সকাল সকাল না একটু লেপে নিলে বেশ শুকিয়ে যায় আর রান্না করতে বেশ সুবিধা হয়। তো আমার হাজব্যান্ড কাজে চলে গিয়েছে আর আমার মাম্মাম আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। তো ওকে খাইয়ে নিয়েছি, নিয়ে এখন এই কাজ করছি। কি জানো তো বন্ধুরা, সকাল সকাল এই কাজগুলো হয়ে গেলে না মনে বেশ শান্তি আসে। আর তাছাড়া না আমার কোনো কাজ এখনও করা হয়নি। এই সবে সকালে উঠে এই উনান পাড়েই চলে এসেছি। আর এই কাজগুলো না ফেলে রাখলে প্রচুর পরিমাণে মনে বিরক্ত আসে আর মনে হয় কখন করব বেশ তাড়া লেগে যায়। তো দেখো উনানটা লেপা হয়ে গিয়েছে, তো সুন্দর দেখাচ্ছে না? তো এখন এই মশারিটা একটু সার্ফ দিচ্ছি। তো মশারির না যেখানে ফ্যান চলে সেখানে না প্রচুর পরিমাণে কালো ময়লা ধরেছে। সেই জন্য এখন একটু সার্ফ ভিজিয়ে রাখলে ময়লাটা উঠে যাবে। তারপরে এই বিছানা গোছাতে এসেছি। তো বিছানাটা বেশ ভালো করেই গুছিয়ে নেব। বালিশ টালিশগুলো বেশ একটু গুছিয়ে রাখলে না সকাল সকাল বিছানা একটু টান টান করা থাকলে বেশ ভালো দেখায়। আমার তো প্রচুর পরিমাণে ভালো পজিটিভিটি মনে আসে, মনে হচ্ছে কি সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো বিছানাটা একটু টান টান করে ভালোভাবে গুটিয়ে নিয়েছি চারিদিকে। তারপর এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই ঝাড় দিলে কি জানো তো, আমাদের যেহেতু অ্যাসবেস্টারে ছাউনি, তো একটু এটা ওটা পড়তে পারে, তো একটু ঝাড় দিয়ে নিলে পরিষ্কার হয় আর বেডশিটটা বেশ টান টান থাকে। তো তারপর দেখো বন্ধুরা, এখন কিছু মাম্মামের জামা কাপড় ছিল মনে হয় দুটো তিনটে মতো, তো সেগুলো এখন এই গুছিয়ে ঝাঁপিতে রেখে দিচ্ছি। তারপরে দেখো এই পর্দাটা একটু টেনে নিয়েছে আর বাইরে দেখো বেশ রৌদ্র এসে গিয়েছে। আর এই শীতকালে জানো তো সকাল সকাল বেশ রৌদ্র আসে। তারপর দেখো বাক্সের উপরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি, সঙ্গে এই জানলাটা একটু ঝাড় দিয়ে নিয়েছি। তো জানলা কি জানো তো, আমাদের বাঁশের বেড়া দিয়েই জানালা করা। তো দেখো এখন ওই ঘরটা একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার ঘরে না তেমন একটা ময়লা থাকে না, ওই টিকটিকির পটি থাকে। আর সঙ্গে আমার মাম্মাম এখন কাগজ ছিঁড়তে শিখে গিয়েছে, তো কাগজ ছেঁড়া থাকে। তো দেখো জানলা দিয়ে না বেশ রৌদ্র আসে, তো বেশ ভালো লাগে। আর এই শীতকালে না একটু রৌদ্র আসলে গায়ে না প্রচুর মনে একটা দেখবে কি সুন্দর ভাব বিরাজ করে। আমার তো প্রচুর ভালো লাগে। তারপর দেখো এই ঘরটা বেশ গুছিয়ে পরিপাটি করে এখন এই ঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। আর সঙ্গে দেখো যে ওই ফুলদানিটা আমার হাজব্যান্ড করেছিল ওখানে রেখে দিয়েছে, বেশ ভালো দেখাচ্ছে। তারপর যে পানি এনেছিলাম সকালে উঠে, তো বোতলগুলো এখন এই গুছিয়ে এখানে রেখে দিই। এখানে রাখি কেন বলো তো, আমার মাম্মাম যেহেতু ছোটো, আর ওই বড়ো বোতলগুলো না 2.5 লিটার 3 লিটারের বোতলগুলো যেহেতু সরু সরু পা আরও চাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ওই পড়ে গেলেই পা ভেঙে যাওয়ার ভয়ে থেকে আমি সবসময় একটু দূরে উঁচুতে গুছিয়ে রাখি। তারপর দেখো তক্তপোষের উপরটা একটু ঝাড় দিয়ে নিয়েছি, সঙ্গে এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার মাম্মাম দেখো পটেই বসে আছে। তো এখন আমার বাসন কোসনগুলো কোনো কিছুই মাজা হয়নি। তো আগে ভাবেছি আজকে যে ঘরের কাজগুলো গুছিয়ে পরিষ্কার করে রেখে তারপর বাসন কোসনগুলো মেজে নেব। আর তাছাড়া কি জানো তো, আমার মাম্মাম এখন বড় হয়ে গেছে। আমি কাজ করলে না ও একটু ঘোরাঘুরি করে, আবার কখনো দুষ্টু করে, তো বেশ সুবিধা হয়। তো বাচ্চা তো ওর মতো খেলা করছে। তো তারপরে দেখো বন্ধুরা এখন ওই আমি পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো সেই এঁটো বাসন, তারপরে আমার মাম্মামের জামা কাপড়গুলো সব কিছু এখন এই বাইরেই বার করে রেখে দিয়েছি। ঘরটা পুরো ঘর বারান্দা গুছিয়ে পরিষ্কার করে এখন এই উঠানটা ঝাড় দিয়ে নিই। আর বাইরে তো এখন বেশ রৌদ্র এসেছে। আর কালকে যে কাঠ মেলে দিয়েছিলাম না, দেখো তার থেকে কত ধুলো পড়েছে। প্রতিদিনই কি জানো তো, ওই কাঠ মেলে দিলে না প্রচুর পরিমাণে কুটি কাটি ধুলো পড়ে উঠানটা বেশ ময়লা হয়ে যায়। তো এদিকে মেলে দেয় না, বেশিরভাগই আমাদের ওই কলপাড়ের রাস্তার দিকেই মেলে দিই। তো তবুও এখানে একটু অর্ধেক পড়ে থাকলে না বেশ ময়লা ময়লা হয়ে থাকে। তো তারপরে দেখো আর সামনেটা ময়লা হয়ে থাকলে না বেশ নোংরা মতো দেখায় আর বেশ খারাপ দেখায়। আর তাছাড়া না আমার হাজব্যান্ড প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। একটু নোংরা হয়ে থাকলে না বেশ খারাপ বলে, পাতা টাতা পড়ে থাকলে। তো সেই জন্য না আমি সবসময় এমনি পরিষ্কার পরিপাটি, আমারও মনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না মনে শান্তি আসে। তারপরে দেখো আমাদের উঠানে দেখো কি ময়লা বলতে না ওই কাঠের কুচি টুচি পড়ে থাকে। আর সঙ্গে এই পাতা, আমাদের কুল গাছ থেকে না প্রচুর পরিমাণে, এটা কুল গাছ, এটা থেকে না প্রচুর এখন পাতা পড়ছে। তো কদিন আগে কামরাঙা গাছ থেকে প্রচুর ফুল পড়তো, পাতা পড়তো, এখন এই কুল গাছ থেকেই পড়ছে।
আর এই হচ্ছে এই উঠানে দেখেছো, মানে একটু উঠানটা ঝাড় দিতে এখন বিরক্ত হয়, কেন বলো তো, এই গর্ত গর্ত করা আছে তো গোল গোল, এগুলো মানে ময়লা যেতেই চায় না, বেশ সময় লাগে, একটুখানি উঠান কিন্তু প্রচুর সময় লাগে ঝাড় দিতে। আর তাছাড়া আমার একটা ছোট বাচ্চা আছে, তো ওর দিকে সময় দিতে ও দুষ্টু করে আবার অনেকক্ষণ হয়ে গেলে, সেই জন্য একটু বেশ সমস্যা হয়। তো দেখো এখন হচ্ছে উঠানটা বেশ প্রায় ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। আর চারিদিকে দেখেছো কীরকম গাছপালা, এই যে গাছটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে গন্ধরাজ ফুলের গাছ। তো এটা এক সিজনেরই ফুল হয়, বেশ ভালো দেখার, বেশ কি সুন্দর সুগন্ধ, আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে ফুলের সুগন্ধটা। আর ওদিকে দেখো অ্যালোভেরা গাছগুলো বেশ বেশ সুন্দর, আর একটু রৌদ্র পাচ্ছে তো ও বেশ তত্তর করে বেড়ে উঠছে। তো দেখো এখানে হচ্ছে না পাশে পুকুর আছে, তো ওখানেই জড়ো করে রেখে দিই পাতা বেশিরভাগই। তো তো তারপর দেখো ওখানে এই উনান পাড়ের এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি, তো আগে তো উনান পাড় ঝাড় দিয়ে পরিষ্কার করে লেপে নিয়েছিলাম, তো এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো হচ্ছে তারপরে উনান পাড়ের এই রাস্তাগুলো ঝাড় দিয়ে নেবো, যেহেতু কাঠগুলো কিছু পরিমাণ কাঠ আগে বার করে দিয়েছিলাম, তো সেই কাঠগুলোই এখন আছে, সব কাঠ এখনও মেলে দেওয়া হয়নি। আর দেখেছো আমার হচ্ছে এরা পাশেই পুকুর, তো বেশ সমস্যা হয়, আমার ছোট বাচ্চা আছে যেহেতু, তো মানে অসুবিধা হয়, তো ওকে সবসময়ই লক্ষ্য রাখি। তো দেখো তারপর পরে হচ্ছে আমি এই কলপার ঝাড় দিতে এসেছি, আর আজকে দেখো প্রচুর পরিমাণে হচ্ছে ছোট্ট ছোট্ট বাঁশ পাতা কুচি কুচি করে ইঁদুরে ফেলেছে। তো এগুলো না এরকম নোংরায় কাজ করতে মানে বেশ অসুবিধা হয়, তবু যখন মানে সময় থাকে না একদমই, মানে তখনই দ্রুত কাজ করে নিই, আবার পরে ঝাড় দিই, কিন্তু না নইলে আমি বেশ পরিষ্কার করে তারপর আমি ঝাড় দিতে বসি। তো তারপর বেশ বাসন কোসন হয়েছে, তো বাসন কোসনগুলো মাজতে এসেছি। আর কি জানো তো, আমাদের এই কলপাড়ের হচ্ছে নালাটাই হচ্ছে পুকুরে রয়েছে, তো একটু অর্ধেক ভাত ফেললে না কোনো অসুবিধা হয় না, তাছাড়া প্রচুর পরিমাণে এখানে ইঁদুর আছে, তারাই খেয়ে নেয়। তো মানে একটু এঁটো কাটা ছিল, তো সেগুলো হচ্ছে পুকুরে ফেলে দিয়ে এসেছি। তারপর হচ্ছে এখন এই বাসন কোসনগুলো একটু সাবান দিয়ে মেজে নিচ্ছি। আর এই নিঝুম নিস্তব্ধ কলপাড়ে না কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে, সঙ্গে বেশ জামা কাপড়গুলো এনেছি। আর তাছাড়া আমি না বেশ সকাল সকাল উঠে কাজ করে এমন অভ্যস্ত হয়ে গিয়েছে, এখন 5টা বাজলেই আমার ঘুম ভেঙে যায়, যত রাত করে শুই। কেন বলো তো, একটু এডিটিংয়ের সমস্যা থাকে, তো এডিটিং করতে হয়, মানে অনেক সময় ছোট্টোবেলায় সময় পাওয়া যায় না দিনের বেলা, তো রাত্রেবেলায় এডিটিং করতে হয়, আর মানে একটু বেশ রাত হয়ে যায়, ঘুমের বেশ অসুবিধা হয়। তো যাই হোক সকালবেলা ফের উঠে পড়ি। আর এখন না গ্রামের দিকে তেমন কেউ মানুষ ওঠেনি, মানে আমি সকাল সকাল উঠেই কাজ করে নেওয়ার চেষ্টা করি। তো দেখো এখন হচ্ছে হাঁড়িটাই মেজে নিচ্ছি, আর আমি হচ্ছে উনানে রান্না করি, তো কিন্তু হচ্ছে আমি উনানে রান্না করার সঙ্গে সঙ্গে হচ্ছে হাঁড়িটা মেজে নিয়ে যাই, আর কিছু পরিমাণ সামান্য সামান্য কালি থেকে সেগুলো হচ্ছে পরের দিন সকালে বেশ পরিষ্কার করে মেজে নিই। আমার ওই হাঁড়ির নিচে কালি থাকলে বেশ বিরক্ত হয় মনে, মানে প্রচুর মানে ভালো লাগে না একদমই, মনে হয় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, বেশ ভালো দেখাবে হাঁড়ি টাড়ি। তো এই গামলাটাও বেশ মানে প্রয়োজনীয় জিনিস। তো এই গামলাটা কি জানো তো, আমার হাজব্যান্ড হচ্ছে প্রাইজ পেয়েছিল, তো আমাদের এখানে না ঈদের সময় খেলা হয়, সেই ঈদের থেকে মানে খেলায় ফার্স্ট হয়ে গামলাটা প্রাইজ পেয়েছিল। তো বেশ কাজের, তো কেন জানো তো, এই ছোটো ছোটো যে বাটি টাটি থাকে চামচ, তো সেগুলো হচ্ছে বেশ এই গামলায় করে নিয়ে যেতে সুবিধা হয়। তো তারপর হচ্ছে দেখো বেশ কিছু আমার মাম্মামের জামা কাপড়, আর যে মশারিটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আমার হাজব্যান্ডেরও কিছু জামা কাপড় নোংরা ছিল, কাজে গিয়েছিলো যেহেতু, তো সেগুলোও ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে। তো এমন মাম্মামের জামা কাপড়গুলো এখন হচ্ছে সার্ফ দিয়ে একটু নিংড়ে নিই, যেহেতু মানে প্রতিদিনই কাচাকুচি করি, তো বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সঙ্গে দেখো আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো এখন একটু কেচে কেচে নিচ্ছি, কেচে ঠেসে, কেন বলো তো বাইরে যেহেতু কাজ করে তো প্রচুর পরিমাণে ময়লা হয়, সেই জন্য একটু পরিষ্কার করে দিলে না বেশ সুবিধা হয়। তো দেখো হচ্ছে কীরকম গ্যাজা বের হচ্ছে, তো এরকম করে কাচতে না প্রচুর ভালো লাগে, তো কাচাকুচি করতে না বেশ সময় লেগেছিলো জানো তো বন্ধুরা, কিন্তু হচ্ছে মানে তোমাদের সঙ্গে যেই সেই শেয়ার করেছিলাম, মানে সময় বেশ অনেক লাগে কিন্তু কাজ করতে। তো দেখো এখন হচ্ছে এই মশারিটা ভালোভাবে ধামায় ঠেসে ঠেসে নিয়ে এখন এই একটু ঠেসে ঠেসে কেচে নেব। তো অনেকক্ষণ ধরেই কেচেছিলাম, তো অনেক কাটিং করে করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি, তো একটু পানি দিয়ে দিয়ে দেখো কী পরিমাণে গ্যাজা বার হয়েছে। তো মানে মশারি কাচলে না ছোট্টোবেলায় মায়ের কথা মনে পড়ে, মা ঠিক এই মশারি কাচতো, আর ওই গ্যাজা নিয়ে আমরা খেলা করতাম। আর আমার মাম্মামকে না সবসময় আমি লক্ষ্য রাখছি, যেহেতু পাশে পুকুর, তো ওর পাপা নেই, ও আমার সঙ্গে আছে, কখন আবার ছুটে ছুটে পালাচ্ছে, সেই জন্য ওকে সবসময় আমি ওর দিকে তাকিয়ে তাকিয়ে লক্ষ্য রাখছি, আর এই কাজ করছি, সেই জন্য কাজ করতে না বেশ সময় লেগেছিলো। তো এখন হচ্ছে জামা কাপড়গুলো ভালোভাবে 2-3 বার করে ধুয়ে নিয়ে এখন হচ্ছে এক ধামা পানি টেনে একটু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে, তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন।
তো বন্ধুরা জানো তো কি, তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট না মানে ভিডিও করতে প্রচুর পরিমাণে শান্তি যোগায়, সাহস যোগায়। যেহেতু একটা বাচ্চা আছে ছোটো, তো তাকে নিয়ে এভাবে ভীষণ কষ্ট করেই মানে কাজ করতে হয়। সংসারের কাজ থাকে, ভিডিও থাকে, এডিটিং থাকে, শ্যুট থাকে, মানে প্রচুরই মানে সমস্যার মধ্যে কাজ করছি। তো যাই হোক মানে আর আমার পরিবারটা না একটু একটু করে বাচ্চা, আমার বেশ মানে মনে আনন্দ লাগছে। মনে হয় প্রতিদিনই ভিডিও দেবো, প্রতিদিনই মানে তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার মনে প্রচুর আনন্দ হয়। তো দেখো এখন হচ্ছে জামা কাপড়গুলো বেশ ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে মেলে দিয়ে নিচ্ছি, মানে টান টান করেই মেলে দিয়ে নিচ্ছি। আর কি জানো তো, এই সকাল সকাল একটু জামা কাপড়গুলো মেলে দিলে না মানে শুকিয়ে যায়। তো তারপর হচ্ছে দেখো এখন এই হাঁড়িতে একটু তলায় ল্যাপন দিতে এসেছি। তো কড়াই, দুটো কড়াই আর একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছে। আর আমার মাম্মাম দেখো সেই খেলা করছে। তো হচ্ছে ও অত দুষ্টু করে না। আর কি জানো তো, আজকে হচ্ছে এই সকালবেলা উঠে কাজগুলো করে নির্দিষ্ট সময়ের মধ্যে হচ্ছে আমার কাজগুলো সব সামলে আর রান্না করতে হবে। কেন বলো তো, আমার হাজব্যান্ড হচ্ছে আজকে বাড়ি খেতে আসবে, সেই জন্য। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই যে বাসন কোসনগুলো মেজেছিলাম সেগুলো হচ্ছে এখন এই ঝুড়িতে গুছিয়ে রাখছি। আর ওই ঝুড়িটা না চাপা দিয়ে রাখি, কেন বলো তো, মানে হচ্ছে টিকটিকি পটি করে, সেই জন্য। তো আমার হাজব্যান্ড হচ্ছে কালকে সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিল, তো হচ্ছে আলু এনেছে, পেঁয়াজ এনেছে, একটা তেলের বোতল এনেছে, একটু জিরে মরিচ আর সঙ্গে কয়েকটা ডিম এনেছে। তো দেখো তারপর হচ্ছে এই উনান পাড়ে চলে এসেছি। দেখো উনানটা ধরিয়ে দিয়েছি, এখনও কিন্তু বাটনা বাটা হয়নি। তো মানে একটু বলছিলাম না, একটু তাড়া করে, তাড়াতাড়ি মানে তাড়া আছে, তাড়াতাড়ি করে কাজ করছিলাম। তো প্রথমে হচ্ছে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি বাটনা বাটতে যাবো। এদিকে হতে থাকবে ভাতটা আর ডিমটা, আর আমি ওদিকে হচ্ছে বাটনা বেটে নেবো। তো দেখো একটু আদা, একটু রসুন আর একটু জিরে মরিচ নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে এই বাটনাটা বেটে নেব। তো হচ্ছে আমি সব বাটনাটাই আলাদা আলাদা বাটতে পছন্দ করি, তবুও মাঝে মধ্যে একসঙ্গে বাটি, যেদিন মানে যেরকম ইচ্ছা হয় সেদিন তেমনই বাটি। আর বাইরে না এখন বেশ রৌদ্র এসেছে, তো এখন না সকাল সকাল রৌদ্র আসে, আবার মানে কিছুক্ষণ পরে রৌদ্র চলে যায়। তো দেখো এখন হচ্ছে শিলপাটায় মশলা বেটে নিচ্ছে। আর আমার এই শিলপাটা না প্রচুর বড় আর প্রচুর সুন্দর, মানে বেশ ধারালো, যেই সেই না মানে বাটনা বাটা হয়ে যায়। তো দেখো হচ্ছে আর এই মাটির বাটিগুলো না বেশ সুন্দর দেখাচ্ছে না, পুরো সিম্পলের উপরে বেশ ফোটা ফোটা লালের উপরে ভালো দেখাচ্ছে না, সাদা ফোটা দেওয়া। তো আমার তো প্রচুর পছন্দ হয়েছে। তো তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে এই ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, উনান পাড়ে আবার চলে এসেছি। আর উনানটা দেখো গনগন করে জ্বলছে। আর এরকম শুকনো কাঠ হলে না উনানটা প্রচুর জ্বলে, বেশ ভালো হয়। তো তারপরে দেখো এখন হচ্ছে এই ডিমটা একটু ভেজে নিচ্ছি। তো একটু নুন আর হলুদ দিয়ে ভেজেছিলাম। তো কী জানো তো, ফোন ঠিক মানে ট্রাইপডে সেটিং করে রেখেছিলাম, কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তো দেখো ওদিকে আমার ভাতটা ফুটে উঠে গিয়েছে। তো তারপর হচ্ছে এখন এই ডিমের তরকারিটা চড়াবো উনানে। তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে নেড়ে নেড়ে একটু লাল লাল হয়ে গেলে সঙ্গে দেবো রসুন বাটা। তো একটু নেড়ে নেড়ে তারপর হচ্ছে একটু কেটে রাখাগুলো আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু কিছু পরিমাণ লবণ দেবো মানে স্বাদ মতো। দেওয়ার পরে নেড়ে নেড়ে হচ্ছে একটু আদা, রসুন, আদা বাটা আর সঙ্গে হচ্ছে জিরে মরিচ বাটা দেবো। আদা বাটা না একটু মানে শেষে দিলে বেশ ভালো হয়, কেন বলো তো, নইলে না ওই কড়াইয়ের নিচে ধরা লেগে যায়, তাতে বেশ অসুবিধা হয় একটু নাড়তে। আর ওই ধরা লেগে গেলে আমার না প্রচুর বিরক্ত হয়। তো তারপরে দেখো বন্ধুরা মানে তারপর একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়েছিলাম, দিয়ে তারপর হচ্ছে ঝোল দিয়ে দিয়েছিলাম, কষানো হয়ে গেলে তারপর ডিম দিয়ে আর নামিয়ে নিয়েছিলাম। তো ডিমের কষা কষা মতন করেছিলাম, তো খেতে না প্রচুর সুন্দর লেগেছিলো, মানে খেতে প্রচুর ভালো হয়েছিল, দুর্দান্ত। তো দেখো এখন হচ্ছে এই নুন হলুদ দিয়ে দিচ্ছি। আর এরকম উনানে না রান্না করতে প্রচুর ভালো লাগে, আর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার প্রচুর মানে মনে আনন্দ যোগায়। একটা ভিডিও করতে না, উনানে রান্না হতো তোমাদের সঙ্গে শেয়ার করতে, তোমরা বেশ আমাকে সাপোর্ট করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাঁত দিচ্ছ, আমার তো প্রচুর ভালো লাগে। তখন উনানটা বেশ গনগন করে জ্বলছে, আর বেশ রৌদ্র রৌদ্র আসছে। আর উনানের না ওই যে কাছে একটা গাছ আছে দেখেছো, অ্যালোভেরা গাছটা না বেশ মানে বেঁচে গিয়েছে, কদিন আগে আমি লাগিয়েছিলাম টবে, তো মানে বেশ সবুজ সতেজ আসে। তো দেখো তারপর আমার ভাতটা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি, আলুটা বেশ কষানো হয়ে গিয়েছে। তো ঝোল দিয়ে ডিম দিয়ে মানে একটু মাখো মাখো করে নামিয়ে নেব। তো বেশ কিছু বন্ধুরা আমাকে কমেন্ট করেছে, চলো কমেন্টগুলো পড়া যাক। নাজনীন ব্লগস অ্যান্ড প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, খুব সুন্দর আপু তোমার ভিডিওটা, বোনকে অনেক ধন্যবাদ, অনেক ভালো থেকো। আব্দুল রহমান মুফতি প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ, অনেক ভালো থেকো বোন। কেরিমা প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, সালমা তোমার ভিডিও খুব সুন্দর, পাশে থাকলে আমিও পাশে থাকবো। তো বোনকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, অবশ্যই আমি তোমার পাশে থাকবো। ডেইলি লাইফস্টাইল উইথ ঝুম্পা প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো, চালিয়ে রেখেছিলাম, ফুল ওয়াশ করে দিলাম। তো বোনকে অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো তারপর হচ্ছে রান্না করে গুছিয়ে নিয়ে এখন হচ্ছে উনান পাটটা ঝাড় দিয়ে নিচ্ছি।
আর একটু গোছানো থাকলে না বেশ ভালো দেখায়। তারপর যে কাঠগুলো রৌদ্র দিয়েছিলাম, তো সেই কাঠগুলো এখন গুছিয়ে এই রান্নাঘরে গুছিয়ে রাখছি। আর আমি না হচ্ছে এই রান্নার পরে পরেই সব কিছু গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি। তো তারপর হচ্ছে দেখো গোসল করে এসে এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে, এগুলো শুকিয়ে গেছে, সকালে মেলে দিয়েছিলাম, তো এগুলো হচ্ছে ঘরে নিয়ে যাব। আর আমার মাম্মাম হচ্ছে এখন ঘুমিয়ে পড়েছে। তো হচ্ছে বেশ রৌদ্র দেখেছো, বেশ এখন গনগনে বেশ রৌদ্র আসছে। তো তারপর হচ্ছে যে বাসন কোসনগুলো হয়েছিল, সেই বাসন কোসনগুলো এখন উপর করে নিচ্ছি। তো সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর এই উপর করে না র্যাকে গুছিয়ে রাখলে বেশ সুবিধা হয়, মানে র্যাকটা বেশ জং পড়ে না, বেশ সুন্দর থাকে। আর এই মাটির বাটিগুলো না বেশ সুন্দর দেখাচ্ছে। তো তারপর হচ্ছে দেখো এখন এই গুছিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে সকালের বাসন কোসনের সঙ্গে ছিল। তো কি জানো তো, মানে এগুলো একটু গুছিয়ে কাজ করতে প্রচুর ভালো লাগে। তো তারপর সেই বিকালবেলা চলে আসলাম, দেখো আমার মাম্মাম ঘোরাঘুরি করছে, আমি এই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো আমার মাম্মামের জামা কাপড় হচ্ছে, আমার হাজব্যান্ডের আছে, আমার হচ্ছে আমার আছে। তো এই জামা কাপড়গুলো গুছিয়ে না আমি, মানে জামা কাপড় ঝুলমুল করলে আমার ভালোই লাগে না। একটু পরিষ্কার করে গুছিয়ে রাখবো সুন্দর করে, মানে জামা কাপড় দেখা যাবে না। তো আমার মাম্মাম কি জানো তো, ওর মতো কোটো টাটো সব বার করে নিয়ে খেলা করছে। তো ছোটো বাচ্চা তো যেভাবে খেলা করে করুক, ভালো থাকলেই ভালো। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে নিয়ে আর কোনো কাজ নেই, এই বিকালে এবার একটু ঘুরতে যাব আমি আর আমার মাম্মাম, তাতে সময় চলে যাবে। আর কী জানো তো, এই ছোট্টোবেলায় না সময় পাওয়াই যায় না। তো দেখো আমার হচ্ছে জামা কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে তোমাদের সঙ্গে বকবক করতে গিয়ে। তারপর হচ্ছে এখন আমি এই আমার মাম্মামের জামা কাপড়গুলো ঝাঁপিতে রেখে দিয়ে এখন আমাদের জামা কাপড়গুলো আলনায় গুছিয়ে রাখবো। আর আলনাটা বেশ সুন্দর দেখাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সকলে অনেক ভালো থাকবে, টাটা, ধন্যবাদ।